আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি খুব শর্টকাট উপায়ে কিভাবে করে কালো জিরা ভর্তা করা যায় সেই পুরো রেসিপিটা শেয়ার করছি। আমি এখানে কালো জিরা নিয়ে নিয়েছি আর কালো জিরাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। কালো জিরা এভাবে করে ধুয়ে নিতে হবে, না হয়তো কালো জিরার মধ্যে যদি ময়লা থাকে, কালো জিরার মধ্যে কিন্তু ছোট ছোট ময়লা থাকার সম্ভাবনা থাকে, যেমন ইটের কণা, তারপরে বালু, এগুলো অনেক সময় থেকে যায়। এর জন্য খুব ভালোভাবে এভাবে করে কালো জিরাটাকে আমি ধুয়ে নিচ্ছি আর ছাঁকনি দিয়ে এভাবে করে ছেঁকে নিচ্ছি। এতে করে কালো জিরাটা পড়ে যাবে না, থেকেই যাবে অনেকটা। অন্য সময় দেখা যাচ্ছে অন্য ছাঁকনি দিয়ে যদি কালো জিরা ছাঁকা হয় তাহলে অনেক সময় পড়ে যায় অনেকগুলো। এর জন্য আমি এই ধরনের ছাঁকনি দিয়ে আমি কালো জিরাটাকে ছেঁকে নিয়েছি। এরপর কালো জিরা আমি ভেজে নিয়েছি। এবার ভর্তা বানাচ্ছি, আর ভর্তাটা অবশ্যই আমার ছোট বোন বানাচ্ছে। ওকে বলছিলাম যে কালো জিরা ভর্তা করার জন্য। যদিও ওই দিন আমি কালো জিরা ভর্তা বানাতে পারিনি, ওকে দিয়েই ভর্তাটা বানিয়েছে পুরোপুরিভাবে। সবকিছু আমি রেডি করে দিয়েছিলাম, তারপরে ও শুধু পাটায় বেটেছে। যাই হোক, এই ছিল আমার আজকের কালো জিরা ভর্তা রেসিপি। তো ভর্তা বানানো ইতিমধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে পাটায় বেটে ভর্তা বানানোটা কিন্তু একটু কঠিন ব্যাপার হয়ে যায়, এটা আমরা মোটামুটি সবাই জানি। তারপরে ভর্তা বানানো শেষ। এবার সবাই মিলে খেতে বসছি, আর খাওয়ার সময় তো অনেক বেশি গল্প গুজব আড্ডা সবকিছুই হলো। আর মেনুতে যা যা ছিল, এখানে কালো জিরা দিয়ে কিন্তু ছোট মাছ রান্না করেছি, সঙ্গে করলা ছিল। এই রেসিপিটা অনেক বেস্ট একটা রেসিপি ছিল।